আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসতেন ফাতেমাকে। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ব্যাপারে বলতেন, ফাতেমা তু বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। ফাতেমার যে কষ্ট দেয় আমি নবীরে কষ্ট দেয়, ফাতেমাকে যে ভালোবাসে আমি পয়গম্বরকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলেন, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। আল্লাহর পয়গম্বরের এত প্রিয় কন্যা, অথচ তার ঘরে কখনো কখনো 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরতো না, কখনো কখনো 7 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলতো না, কখনো কখনো 15 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলতো না। আহারে, যেই ঘরের মধ্যে পৃথিবীর সবচেয়ে দামি একজন নারী ফাতেমা, যেই ঘরে জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইন, যাদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। অথচ এত দামি একটা পরিবার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের একদল পুরুষের সর্দার হবে, এমন দামি পরিবার, আহলে বায়াতের পরিবার। ওই ঘরের মধ্যে কখনো 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলতো না, কখনো 7 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলতো না, কখনো 15 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলতো না। এমন একটা সময় চলে এলো, 7 দিন পর্যন্ত ঘরের মধ্যে খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় চোখের পানি সারিয়া কান্দে, কিন্তু কোথাও কাজ পায় না, এই জন্য খাবার পর্যন্ত আনতে পারে না। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে, আমি না খায়া থাকতে পারি রে, আমার 2টা সন্তানকে খাবার না দিলে সহ্য করতে পারি না। কলিজার টুকরা সন্তান 2টা মায়ের সামনে যখন ক্ষুধার যন্ত্রণায় কাতরায়, মা কেমনে সহ্য করে? ফাতেমা বলে, ওগো আলী একটু দেখেন না কোনো কাজের সন্ধান পান কিনা। আলী বলে, ফাতেমা রে, 7 দিন পর্যন্ত ঘুরতেছি, এই মদিনার মধ্যে কোথাও কাজ পাই না, এ ফাতেমা কেমন আমি খাবার আনবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করিয়া দেখলেন মসজিদে নববীর খুঁটির মধ্যে 6টা ছাগল বাঁধা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা, এই 6টা ছাগল কার? বল, এই 6টা ছাগল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবেন, আল্লাহর পয়গম্বর আমার শ্বশুর, আর আমার ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। নবীজির কলিজার টুকরা কন্যা ফাতেমা আমার ঘরে 7 দিন ধরিয়া না খাওয়া, হাসান হুসাইন 7 দিন পর্যন্ত না খাওয়া। আমি যাই ফাতেমারে গিয়া বলি, ফাতেমা যদি আল্লাহর পয়গম্বরের কাছে আসি, আল্লাহর পয়গম্বর একটা ছাগল আমাদেরকে দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া দেখে ফাতেমা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। কিরে ফাতেমা, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কেন কান্দো? আলী, নিজে না খায়া থাকতে পারি, কোনো দুঃখ নাই। তাকায় দেখেন 2টা সন্তান না খায়া চোখের পানিগুলো সারিয়া কান্না করতেছে, গড়ায়া গড়ায়া কান্না করতেছে। আলী গো, দেখেন না খাদ্যের ব্যবস্থা করতে পারেন কিনা? আলী বলে, ফাতেমা রে, আমি যোহরের নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে গেলাম। মসজিদের মধ্যে গিয়া দেখলাম মসজিদের বাহিরে খুঁটির সাথে 6টা ছাগল বাঁধা। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলাম, ও সাহাবীরা, এই ছাগলগুলো কার? একজন সাহাবী আমাকে বলল, এই ছাগলগুলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া আসছে। ও ফাতেমা, 6টা ছাগল আল্লাহর পয়গম্বরের কাছে হাদিয়া আসছে, আমাদের ঘরে 7 দিন পর্যন্ত খাবার নাই। তুমি যাও আল্লাহর পয়গম্বরকে গিয়ে আমাদের দুঃখের কথা বলো, আমাদের ঘরে 7 দিন পর্যন্ত খাবার নাই। তুমি ফাতেমাও না খাওয়া, হাসান হুসাইনও না খাওয়া, আমি আলীও না খাওয়া। আমাদের কষ্টের কথা যদি আল্লাহর পয়গম্বর শুনে, নিশ্চয়ই আল্লাহর পয়গম্বর একটা ছাগল আমাদেরকে দিবে। ফাতেমা কো, ঠিক আছে, আমি বাড়িতে যাব, গিয়ে আমি আল্লাহর পয়গম্বরের কাছে, আব্বা জানের কাছে আমাদের দুঃখের কথা বলবো। যারা আপনারা হজ কিংবা উমরা করতে মক্কা মদিনায় গেছেন, মদিনা শরীফ থেকে মসজিদের নববী থেকে মাত্র 2-2.5 কিলোমিটার দূরে ফাতেমার বাড়ি। এখনো পর্যন্ত সৌদি সরকার সুন্দর করে বাড়িটাকে রেখে দিয়েছে, চতুর্দিকে বেড়া দিয়ে সুন্দর করে রেখে দিয়েছে।
মানুষরা দেখে দেখে চোখের পানি ছেড়ে কান্না করে, হারে এই ঘরে খাতুনে জান্নাত ফাতেমা থাকতো, এই ঘরেই জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইন থাকতো, এই ঘরে শেরে খোদা আলী ঘুমাইতো। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আলী আমি আমার আব্বাজানের কাছে গেলাম, আমি আমার আব্বাজানকে গিয়ে বলবো একটা ছাগল দেওয়ার জন্য। আলী বলে, ফাতেমা যাও, আমরা ছুরি দাঁড়াই, আমরা কলা পাতা রেডি করি, তুমি আসলে ছুরি দিয়ে বকরি জবাই করব, কলা পাতার মধ্যে রাখবো, এই বকরির গোশত রান্না করিয়ে হাসান হুসাইনকে নিয়ে খাবো। ফাতেমা বাড়ির দিকে রওনা করলেন। এই দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনকে নিয়ে ছুরি দাঁড়াইতেছে। হাসান হুসাইন বলে, আব্বা জান ছুরি কেন দাঁড়ান? বলে, সুসংবাদ। বলে, কি সুসংবাদ? তোমার নানার কাছে 6টা ছাগল হাদিয়া আসছে, তোমার মা তোমার নানার বাড়িতে গেছে একটা ছাগল আনবার জন্য, ছাগল আনলে আমরা জবাই করে রান্না করে খাও। হাসান হুসাইন বড় খুশি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি। ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে রওনা করলেন বাড়ির দিকে। এই দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2টা সন্তানদেরকে নিয়ে ছুরি দাঁড়াইতেছে, কলা পাতা রেডি করতেছে। আসবে বকরি, আসার পরে জবাই করে গোশত কলা পাতার মধ্যে রাখবে। ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে গেলেন। আসরের নামাজের পরে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফের ভিতরে আম্মা আয়েশা সিদ্দিকার সাথে কথা বলতেছিলেন। হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে দরজা বন্ধ। দরজার মধ্যে আস্তে করে নক করলেন। ভিতর থেকে আওয়াজ, কি? আল্লাহর পয়গম্বর আওয়াজ শুনে লাফ দিয়ে দাঁড়ায়া গেলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী লাফ দিয়ে দাঁড়ায়া গেল। আল্লাহর পয়গম্বরের কাঁধের মধ্যে ছিল লাল ডোরা কাটা ইয়ামেনি চাদর, চাদরটা পড়ে গেল। আল্লাহর পয়গম্বরের চেহারাটা লাল হয়ে গেল। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো নবীজি, বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আব্বা আম্মা আপনার উপর কুরবান হোক, কেন আপনি লাফ দিয়ে দাঁড়াইয়া গেলেন? আপনার চেহারার রং কেন পরিবর্তন হয়ে গেল? আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা রে, তুমি কি বুঝতে পারো নাই? বলে, কি? দরজার মধ্যে কে নক করেছে? বলে, বুঝতে পারি নাই। বলে, রে আয়েশা, দরজার মধ্যে আমার কলিজার টুকরা ফাতেমা নক করেছে, আমি আমার ফাতেমার সুঘ্রাণ পাইতেছি, দরজা খুলে দাও। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে কলিজার টুকরা ফাতেমা দাঁড়িয়ে আছে। কিরে মা, হঠাৎ করে কোনো সংবাদ না দিয়ে কেন চলে এলি? কারণটা কি? ফাতেমার চোখগুলো বায়া বায়া পানি পড়তেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, আমাদের ঘরে 7 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে না। আব্বা জান, আপনার নাতি হাসান হোসেন না খায়া চোখের পানি ছাড়িয়া কাঁদতেছে। ও আব্বা জান, আমিও না খাওয়া, আলীও না খাওয়া। ও আব্বা জান, আলী আমাকে বলল আপনার কাছে 6টা ছাগল হাদিয়া আসছে। আব্বা জান, একটা ছাগল যদি আমাদেরকে দেন, আমাদের কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, ফাতেমা রে, ইসবির, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছে। এ ফাতেমা, ধৈর্য ধারণ করো, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। ফাতেমা রে, আমি তোমার একটা কথা বলতে চাই। বলে, কি কথা? এ ফাতেমা, তোমাকে 2টা অপশন দিব, তোমার যেটা ভালো লাগে ওইটা গ্রহণ করবা। ফাতেমা বলে, আব্বাজান বলেন। ফাতেমা রে, একটা ছাগল তোমাকে আমি দিতে পারি। ফাতেমা, আমার কাছে 6টা ছাগল আছে, এই ছাগলটা দেওয়ার পরে তোমরা কয়দিন খাইবা? 3 দিন, 4 দিন, 5 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহ শেষ হয়ে যাবে। ফাতেমা রে, এরপরে আবার কি খাইবা? রে ফাতেমা, আমি তোমার এমন একটা আমল দিতে পারি, ওই আমলটা তুমি আর আলী যদি করতে পারো, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করবে, আর আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে উত্তম রিজিকের ফয়সালা করবে। কোনটা নিবা তুমি বলো? তুমি কি যেই ছাগল 1 সপ্তাহ শেষ হয়ে যাবে ওই ছাগল নিবা, নাকি যেই আমল করলে দুনিয়াতেও তুমি নিয়ামত পাইবা, দুনিয়াতেও রিজিক পাইবা, জান্নাতও পাইবা, আমল নিবা? ফাতেমা কই, আব্বা জান, আমি ওই ছাগল চাই না যেই ছাগল 1 সপ্তাহ শেষ হয়ে যাবে। ওই আমল আমারে বলে দেন, যে আমল করলে আল্লাহ দুনিয়াতেও রিজিক দিবে, জান্নাতেও রিজিক দিবে। এবার আল্লাহর পয়গম্বর বলে, রে ফাতেমা, বাড়িতে যাও,
এশারের নামাজ আদায় করবা। এশারের নামাজ আদায় করিয়া তুমি আর আলী নামাজের মুসল্লার মধ্যে বসিয়া এই দোয়াটা পাঠ করবা, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া আরহামার রাহিমিন। রে ফাতেমা, এই আমল যদি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রিজিক দিবে, জান্নাতেও রিজিক দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনকে নিয়ে ছুরি দাঁড়াইতেছে, কলা পাতা বিছাইছে। হাসান হুসাইন বলে, আব্বা জান এখনো পর্যন্ত মা কেন আসে না? একটু অপেক্ষা কর, কিছুক্ষণ পরেই তোর মা চলে আসবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ, কারণ যদি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আলী যদি জিজ্ঞাসা করে, ও ফাতেমা ছাগল কেন আনো নাই, আমি কি জবাব দিব? ফাতেমা আমল নিয়ে বাড়ির দিকে রওনা করলো, হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে যায়। ওই দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনকে নিয়ে দাঁড়ায় আছে রাস্তার মধ্যে। এই রাস্তা দিয়ে আমার ফাতেমা আসবে। হঠাৎ করে আলী তাকাইয়া দেখে ফাতেমা আসতেছে, কিন্তু হাতে ছাগল নাই, খালি আসতেছে। হাসান হুসাইন বলে, আব্বা জান মা তো খালি আসতেছে, মায়ের কাছে কোনো ছাগল নাই। আলী বলে, তোরা টেনশন করবি না, নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই জন্য ছাগল নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জিত চেহারা নিয়া হাঁটি হাঁটি পা পা করে সামনে যায়। হযরত আলী একটু সামনে আসলো, ফাতেমা রে তোমার মন খারাপ কেন? ছাগল আনতে পারো নাই, বুঝতে পারছি তুমি যাওয়ার আগেই ছাগলগুলো আল্লাহর পয়গম্বর দান করে দিছে। ফাতেমা বলে, না গো আলী না, ছাগলগুলো আল্লাহর পয়গম্বর দান করে নাই। আল্লাহর পয়গম্বর বলে, ফাতেমা তাহলে কেন ছাগল আনো নাই? ফাতেমা বলে, ওগো আলী আমার আব্বাজান আমারে বলল, আমাদের দুঃখের কথা আব্বাজানকে বললাম, আব্বাজান আমাদের ঘরে 7 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে না, হাসান হুসাইন না খাওয়া, আলী না খাওয়া, আমি না খাওয়া। এই কথা আব্বাকে বলবার পরে আমি বললাম, ও আব্বাজান আপনার জামাই আলী আমারে বলল আপনার কাছে 6টা ছাগল হাদিয়া আছে, আব্বাজান একটা ছাগল আমাদেরকে দিতে পারেন? আমার আব্বাজান বলল, ওগো আলী ওগো ফাতেমা, যদি আমি তোমার একটা ছাগল দেই, ও ফাতেমা 1 সপ্তাহ খাইবা, 1 সপ্তাহ খাওয়ার পরে ছাগল শেষ হয়ে যাবে, পরে কি খাইবা? ফাতেমা রে এমন একটা আমল তোমারে বলে দেই, যে আমলটা করলে তুমি সারা জীবন জান্নাতি খাবার পাইবা। দুনিয়া তো আল্লাহ তাআলা তোমাকে খাবার দিবে এবং জান্নাতের মধ্যে রিজিকের ব্যবস্থা করবে। আলী রে যেই ছাগল 1 সপ্তাহে শেষ হয়ে যাবে, ওই ছাগল আনি নাই, আমি ওই আমলটা নিয়ে আসছি। আলী বলে, ফাতেমা আমি জানতাম তুমি লসের ব্যবসা করতে পারো না, নিশ্চয়ই লাভের ব্যবসা করে আসছো। এ ফাতেমা আমলটা কি? ফাতেমা বলে, আলী আমার আব্বাজান বলেছে এশারের নামাজ পড়বার পরে আপনি আর আমি নামাজের মুসল্লার মধ্যে বসিয়া পশ্চিম দিকে ফিরিয়া 2 রাকাত নফল নামাজ পড়ে এই দোয়াটা পাঠ করবার জন্য, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। ওগো আলী এই আমলটা যদি করতে পারি আল্লাহ দুনিয়া তো আমাদেরকে রিজিক দিবে, জান্নাতেও রিজিক দিবে। দেখা গেল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলটা শুরু করে দিয়েছি। আল্লাহ তাআলা দুনিয়াতেও রিজিক দিয়েছি এবং আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রিজিকের ব্যবস্থা করবে।